আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের সকালটা খুব ভালো লাগতে আছে। আমার সবচেয়ে বিরক্তিকর মনে হয় এই যে টমটমটা যায় এ জায়গা থেকে, এইটা দেখে আমার কাছে বিরক্তিকর মনে হয়। সকালবেলা মানুষ হাঁটাচলা করতেছে। রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতেছে। আমার সবচেয়ে জায়গাটা খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি বারান্দায় দাঁড়িয়ে এই জায়গাটা দেখি, মন খারাপ লাগলে এই জায়গায় এসে আমি দাঁড়াই। আমার জায়গাটা খুব ভালো লাগে। এই জায়গাটা দেখলে গ্রামের কথা মনে পড়ে যায়। এই জায়গার দৃশ্যটা একদম আমাদের গ্রামের মতো। পিছনে একটা পুকুরও আছে। আর একটা বিরক্তিকর জিনিস আমার এই যে ভাঙ্গারি, মানে এই জায়গায় একটা লোক ভাঙ্গারি দোকান দেয়, মানে কি যে পরিবেশ দূষণ করে। আমার কাছে এটা সবচেয়ে বিরক্তিকর মনে হয়। আমাদের বাসার পাশাপাশি উনি এই ভাঙ্গারির দোকানটা দিচ্ছে, আমার এত বিরক্তিকর মনে হয়। মানে অনেক শব্দ করে, পরিবেশ দূষণ করে। এই যে দেখুন বাসার সামনে অনেক ভাঙ্গারি। পরিবেশটারই একদম নষ্ট করিয়ে ফেলাইছে এই ভাঙ্গারি দোকানটা। এটা কারোই চোখে পড়ে না। বাসায় আমরা থাকি, মহিলা মানুষ, সব সময় আমরা বুঝি কি পরিমাণ পরিবেশ দূষণ করে। সারাদিন ঠাস ঠুস শব্দ হইতেই থাকে। এই ভাঙ্গারি দোকানটা ওই যে কোণা থেকে একদম আমাদের বাসার সামনের সাইডটা একদম ভাঙ্গারিতে ভরা। দেখুন এই দোকানটার কারণে, এই ভাঙ্গারির কারণে আমাদের বাসার পরিবেশটাই খুব খারাপ লাগে। এখন সকালবেলা অনেক নীরব দেখা যায়। যে সময় 9টা-10টা বেজে যাবে, রাত্র 8টা পর্যন্ত একদম পরিবেশটারে নষ্ট করে ঘোলাটে বানিয়ে ফেলায় এই যে ভাঙ্গারি। এই ভাঙ্গারির দোকানের সামনে দিয়েই এই জায়গাটা একদম সেম গ্রামের মতো পরিবেশ। পরিবেশটা খুব ভালোই ছিল, শুধু ভাঙ্গারি ওলার কারণে পরিবেশটা দূষিত হয়ে গেছে। এর থেকে বাঁচার উপায়কে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
এর সলিউশন কি আছে? আমার তো খুব বিরক্তিকর মনে হয়। তাছাড়া আমার ছোট বাচ্চা আছে, আমার সব সময় দরজা জানালা আটকে দিতে হয়। এক হয়েছে রোডের পাশে, রাস্তার পাশে আমার বাসা, অটো যায়, মোটর সাইকেল যায়, তেমন একটা সমস্যা হয় না, কিন্তু টমটমগুলো যে যায় খুব বিরক্তি করে। এই টমটমে করে মানে আমাদের এই জায়গায় বড় গরুর হাট হয়, এই জন্য রাস্তা দিয়ে সব সময় টমটম, সোমবার দিন গরুর হাট বসে, সারাদিনই গরুর বাজার থাকে, মহিষ ওঠে বড় বড়। তারপরে এই রাস্তা দিয়ে টমটমগুলো যায় গরু নিয়া, মহিষ নিয়া। আপনাদের দেখাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেদিন বাজার, সোমবার দিন। সোমবার দিন পুরো আমার জানালা দরজা আমার দিয়ে দিতে হয়। এই যে আমার বাবু, নালে বাবুর কানে এগুলো লাগে। এই যে বাবু শুয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠছে। বাবু আজকে রাত্রে তেমন একটা বাবু জ্বালায় নাই, কিন্তু বাবু তেমন একটা দুধ মুখে নিতে আসে না, খাইতে আসে না। ডক্টর বলছে যে অন্তত পক্ষে 6 মাস বয়স পর্যন্ত ওকে বুকের দুধ খাওয়াতে এবং ওকে 3 মাস পর্যন্ত কোলে নিয়ে দুধ খাওয়াতে, কিন্তু দুধ একদম মুখেই নিতে আসে না। এখন আমি কি করব? ডাক্তার দেখিয়ে বাহিরের দুধ ওগুলা খাবার দেব কি না, না একটু চেষ্টা করে দেখব। আমি ওমিডন ট্যাবলেট এটা 3 বেলা খাইতে আসি, তারপরও তেমন একটা দুধ হইতে আসে না, আর বাবু দুধ মুখে নিতে আসে না। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কি ডাক্তার দেখিয়ে বাবুকে বাহিরের দুধগুলো খাওয়াবো, না একটু চেষ্টা করে দেখব যে বাবু বুকের দুধ খায় কি না। ও মুখেই নিতে আসে না। এই তো সকালবেলা সারা রাত্র উঠছে, তেমন একটা জ্বালায় নাই, উঠে একটু দুধ মুখে নিয়ে আবার ঘুমাইয়ে গেছে। এর আগের দিন ওকে 2য় ডোজ টিকা দেওয়া হয়েছে। এই যে আমার রুম থেকে দেখা যায় বাহিরের জানালা দিয়ে বাহিরের পরিবেশ, ওই যে পিছনে পুকুরটা। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বাবুকে কি আমি আর একটু ধৈর্য ধরে চেষ্টা করে বুকের দুধ খাওয়াবো। বুকের দুধ তেমন হইতেছে না, না বাহিরের দুধ খাওয়াবো। আপনারা এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।